দখলদার ইসরায়েল যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাতে ফিলিস্তিনের মৃত্যুপরি হতে আর কয়েকদিনের অপেক্ষা। যখন প্রতিদিন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যখন অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, তখন বিশ্বের অনেক মুসলিম দেশের নীরবতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। একদিকে মুসলিম বিশ্বের প্রতিটি দেশ একে অপরের পাশে দাঁড়ানোর কথা বলে, আর অন্যদিকে ইসরায়েলের প্রতি তাদের আপোষকামী মনোভাব অনেকেই বুঝতে পারছেন না। তাহলে কেন মুসলিম বিশ্ব এই ইস্যুতে চুপ? এই নীরবতা কি সত্যিকারের নীরবতা, নাকি এর পেছনে আছে অনেক জটিলতা? চলুন একটু বিশ্লেষণ করা যাক। জাতীয় স্বার্থ। অনেক আরব সরকার ফিলিস্তিন নিয়ে সাহসী অবস্থান নেওয়ার চেয়ে নিজেদের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। উদাহরণস্বরূপ মিশর এবং জর্ডানের মতো দেশ, যারা ইসরায়েলের সঙ্গে সীমান্তে রয়েছে এবং 1979 ও 1994 সালে শান্তি চুক্তি স্বাক্ষরকারী, তারা প্রায় এমন বক্তব্য বা পদক্ষেপ এড়িয়ে চলে যা চুক্তিগুলোকে বিপন্ন করতে পারে। এই চুক্তিগুলো তাদের অর্থনৈতিক ও সামরিক সুবিধা দেয়। রাজনৈতিক দৃষ্টিকোণ। অনেক মুসলিম দেশ নিজেদের দেশের অভ্যন্তরীণ সমস্যায় এতটাই জড়িত যে আন্তর্জাতিক ইস্যুগুলোতে সক্রিয় ভূমিকা পালন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক সম্পর্ক এবং নিরাপত্তা চুক্তি অনেক সময় তাদের নীরবতা বা সমর্থনকে প্রভাবিত করে। আন্তর্জাতিক চাপ। মুসলিম বিশ্বের অনেক দেশ পশ্চিমা শক্তির সঙ্গে তাদের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের বড় মিত্র। এক্ষেত্রে মুসলিম দেশগুলোর জন্য এই চাপের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তারা অনেক সময় ইসরায়েলের বিরুদ্ধে খোলামেলা অবস্থান নিতে ভয় পান, কারণ এর পরিণতি তাদের আর্থিক ও কূটনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ধর্মীয় ঐক্যের অভাব। ইসলাম একটি ঐক্যবদ্ধ ধর্ম হলেও মুসলিম দেশগুলোর মধ্যে সাম্প্রদায়িক বিভেদ রয়েছে, যা তাদের যৌথ প্রচেষ্টায় বাধা সৃষ্টি করে। সুন্নি শিয়া দ্বন্দ্ব, রাজনৈতিক দলগুলোর মধ্যে তিক্ত সম্পর্ক, এসব কারণে মুসলিম দেশগুলো একযোগে কাজ করতে পারে না। ফলে ফিলিস্তিনিদের সাহায্যে পাশে দাঁড়ানো অনেক সময় রাজনৈতিক চাপে বাধাগ্রস্ত হয়। জনগণ বনাম সরকারের বিভেদ। ফিলিস্তিন ইস্যুতে অনেক ক্ষেত্রে নীরবতা সরকারি পর্যায়ে বেশি, জনগণের মধ্যে নয়। আরব নাগরিকেরা প্রায়ই বিক্ষোভ, সোশ্যাল মিডিয়া বা দাতব্য প্রচেষ্টার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করে। কিন্তু আরব বিশ্বের স্বৈরাচারী শাসন ব্যবস্থা এই কণ্ঠগুলোকে দমন করে বা সীমিত করে, যাতে উত্তেজনা না বাড়ে। অর্থনৈতিক এবং সামরিক সংকট। অনেক মুসলিম দেশ নিজেই আর্থিক সংকটে ভুগছে। তাদের সীমিত সম্পদ, জনগণের জীবনযাত্রার মান এবং অভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যাগুলো তাদের প্রাধান্য দেয়। এসব কারণে আন্তর্জাতিক সহায়তার জন্য এই দেশগুলোকে অন্যত্র মনোনিবেশ করতে হয়। তাদের এই অবস্থান বিশ্বাসঘাতকতা, বাস্তববাদিতা, নাকি উভয়ের মিশ্রণ? কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা কি করলাম? এই নিরপরাধ মানুষগুলোর রক্ত যদি আপনার বিবেক না জাগায়, তাহলে আপনি জালিম নন ঠিকই, কিন্তু জালিমের পক্ষে থাকাও এক ধরনের অংশীদারিত্ব।